محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تكبير में कलमा में नमा जो में अदा में आयना में इलाही चिमिला नाम मोहम्मद आयना में इलाही चिमिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खिलद तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद रुखसार से बरका कदरा पर्दा उठा दो रुखसार से बरका कदरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाईजान बहु दूरे मदीना भाईजान बहु दूरे मदीना মন তো আমার মানে না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াতের মধ্যে বরকত দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে জোর মিল মহাব্বতের সাথে আসবার বসবার মতো তৌফিক ইনায়েত করলেন। সকলেই দিল থেকে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, শুকরগুজার করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।
আর আমি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, আমি আল্লাহ তাআলা তো নিয়ামত ছিনিয়ে নেবই। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। পবিত্র কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণীসমূহ থেকে যে হাদিসের টুকরা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক উক্ত আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার হায়াতের জিন্দেগির পরিবর্ধন আখিরাতের নাজাতের মুক্তির জন্য মহান রব কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ নীতি তোমাদের জন্য আমি রেখে দিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে। পৃথিবীর মানুষ কার পদাঙ্ক অনুসরণ করলে, কার মতাদর্শ গ্রহণ করলে সে সফলতার সর্বোচ্চ দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন, সেটা মহান রব পবিত্র কোরআনুল কারিমে তেনার মহাব্বতের বান্দা বান্দির জন্য তিনি স্পষ্টভাবে বলে দেন যে পৃথিবীর মধ্যে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, নিরাপদ জীবন যদি তোমরা যাপন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য একমাত্র মুক্তির দূত, মুক্তির দিশারি সরকারে দো আলম নবিউল আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম যখন বলা হবে তখন আপনার কান দ্বারা যখন শুনবেন, রসুলের উপর দুরূদ পাঠ করা ওয়াজিব। রসুলের উপর দুরূদ পাঠ করা কি বলেন? ওয়াজিব। এই জন্য যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবো তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। বেশি বেশি দুরূদ পড়লে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি রসুলের উপর যদি কেউ একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। যদি এটাও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও দুরূদের হক আদায় হয়ে যায়। আমি গাড়ি ড্রাইভ করতেছি, আমি মুগ্ধা বলতে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিভিন্ন কাজ করতেছি যেটা শুধুমাত্র হাত ব্যবহার করা লাগে, কিছু কাজ করি যেখানে আমার পা ব্যবহার করা লাগে, কিছু কাজ করি যেটা আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা লাগে, কিন্তু আমার জবানটা খালি থাকে। জবান দ্বারা আমি বলতে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত হযরত সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি নিতেছিলেন একটি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রসুলের মধ্যেই আপনার আমার জীবন আদর্শ, সর্বোত্তম আদর্শ, সর্ব উৎকৃষ্ট আদর্শ একমাত্র রসুলের জীবনীর ভিতরে রয়ে আছে। এই আয়াতটা কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল করা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আসমান এবং জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ফরমান, ইমানদারেরা শুনিয়া লও, তোমাদের জন্য সর্ব উৎকৃষ্ট আদর্শ, জীবন আদর্শ রাসূলুল্লাহর জীবনীর মধ্যে তোমাদের জন্য রহিয়াছে। আল্লাহর নবী দীর্ঘদিন পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিলেন। সরকারে দো আলম যুদ্ধে যাওয়ার পূর্বে বিভিন্ন দিক নির্দেশনা দিতেছিলেন, কে কে যাইবা সাহাবারা দাঁড়ায়া যাও। হযরত ওমর যুদ্ধের জন্য দাঁড়ায়া যায়,
হযরত আবু বকর যুদ্ধের জন্য দাঁড়ায়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবায়ে কেরামের দলেরা দাঁড়ায় যায়। কিন্তু বাবাজি এই জামাতের ভিতরে, গ্রুপের ভিতরে কিছু মুনাফিক ছিল, যেই মুনাফিকগুলোর মাথায় টুপি ছিল, গালের ভিতরে দাড়ি ছিল। মনে রাখবেন, একটা বেঈমান কাফের ইসলামের যতটা ক্ষতি করতে না পারে, তার চেয়ে বেশি পরিমাণ ক্ষতি সাধন করতে পারে যারা নামধারী, যারা লেবাসে সুরতে, যারা মুসলমানদেরকে ধোঁকা দেয়, যারা মুসলমানদের সাথে তাল মিলায়া, যারা নিজেদেরকে খাঁটি মুমিন দাবি করে, কিন্তু বাস্তবতার আলোকে তারা কখনো কোনো মুমিন নয়। এই বেঈমান মুনাফিকের দলেরা দীর্ঘদিন পর্যন্ত সরকারে দো আলমের দিকে লক্ষ্য করেছিলেন কিভাবে যুদ্ধের ময়দানে যায়, কিভাবে আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যায়, কোন রাস্তা দিয়ে যায়। হযরত সাহাবায়ে কেরামগণদের সাথে মিলে মিশে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, বিভিন্ন ধরনের তথ্য মুনাফিকের দলেরা নিতে থাকে। আল্লাহর রাসূলের সাথে যারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, ওই মুনাফিকের দলেরাও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে যায় সাহাবায়ে কেরামের সাথে। যখন জিহাদের ময়দানের কাছাকাছি চলে যাওয়ার অর্ধবর্তী পথ যখন অতিক্রম করে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে করে জিহাদের ময়দানে যায়। কিন্তু এই মুনাফিকের গোষ্ঠী জিহাদের অর্ধেক পথ যাওয়ার পর, চুপ করতে কোন না, থামাই দেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সাথে বুদ্ধি পরামর্শ করে রাস্তাটাকে নির্ণয় করলেন, এই রাস্তা দিয়ে আমরা জিহাদের ময়দানে যাব। সরকারে দো আলম নবীউল আরব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা দেন। বাবা, মুনাফিকের দলটা এমন একটা ভয়ঙ্কর, তারা এই মুনাফিকের গোষ্ঠীরা ইসলামের এতটা বেশি পরিমাণ ক্ষতি করল, এই বেঈমান মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা লেবাস সুরত মুসলমানের এই জন্য ধরল যে মুসলমানদেরকে আমি একটা ধোঁকা দেব, তাদেরকে যেভাবে হোক আমি একটা মার খাওয়াই দেব। অর্ধেক পথ যাওয়ার পরে মুনাফিকের দলেরা কয়, না না ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে এখন আর যুদ্ধে যাব না। কেউ বলে আমার বাড়ির খেজুর বাগানের খেজুরগুলো পেকে গাছ থেকে পড়ে যাচ্ছে, আবার কেউ বলে আমার বিবি বাড়িতে একা, আমরা চলে যাই, আমরা যুদ্ধের ময়দানে যাব না। আল্লাহর রাসূল যে টার্গেট নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে যুদ্ধের ময়দানে যায়, এখন অর্ধ পথ যাওয়ার পরে ওই মুনাফিকের গুটি কয়েকজন সদস্য সাহাবায়ে কেরামদের মনটাকে ভাঙ্গার জন্য, যুদ্ধের শৃঙ্খলাকে নষ্ট করার জন্য এই মুনাফিকের দলেরা আল্লাহর রাসূলকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে দিলেন, বিভিন্ন তাল বাহানা দেখাইতে লাগলেন। এখন তারা আর যুদ্ধে যাবে না। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠায় দেয়, ভাই জিবরিল তুমি দ্রুত চলিয়া যাও, যারা রসুলকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে তাদের বাড়ির খেজুর গাছের খেজুরগুলো পেকে গেল, তারা তাদের খেজুরগুলো কুড়াইবে, তারা তাদের পরিবারকে দেখাশোনা করার জন্য চলে যাবে। আল্লাহ রসুলকে বলে দেন, না না, তারা মূলত আপনি রসুলের আদর্শকেই তারা মানে না, তারা জবান দ্বারা মুসলমান বলল, মূলত তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়, তারা মূলত বেঈমানদের এজেন্ট, তারা ইহুদিদের দালাল, তারা নিজেদেরকে মুসলমান রূপ দান করলেও মূলত তারা মুসলমান নয়, তারা ইসলামকে ধোঁকা দেওয়ার জন্য
পয়গম্বর আরবিকে ধোঁকা দেওয়ার জন্য তারা নিজেদেরকে এইভাবে সাজায় নেয়, ও জিবরিল যাও তুমি বলিয়া দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি রসুলের সাথে শেষ পর্যন্ত যারা থাকবে, আপনি রসুলের আদর্শকে যারা মানবে, তারাই প্রকৃতপক্ষে আপনার উম্মত, তারাই প্রকৃতপক্ষে আপনার সাহাবী, তারাই প্রকৃতপক্ষে আপনার বন্ধু। এই কথা বলিয়া সরকার দো আলম তাদেরকে বলে দিলেন, যাও তোমরা চলিয়ে যাও, তোমাদেরকে যুদ্ধের সাথে যাওয়ার দরকার নাই, প্রতিমধ্যে তোমরা মাইনাস হয়েছো, ভালো কথা। জিহাদের ময়দানে যদি যুদ্ধ চলকালীন যদি তোমরা বলতো আমরা ভেগে যাই, চলে যাই, মক্কার মুশরিকেরা কাফিরের দলেরা বলতো, দেখো মুসলমানের দলেরা মনে হয় ভীতু, তারা মনে হয় বোকা, তারা আমাদের সাথে যুদ্ধের ময়দানে বিজয় করতে পারবে না, এই জন্য তারা আগবাগি, তারা তাদের রাস্তাকে মেপে নিল, তারা পালায় চলে গেল। এই জন্য পয়গম্বর আরবি বলেন, আমি রসুলের এক একটা সুন্নত, আমি রসুলের এক একটা আদর্শ যদি আমার কোনো উম্মত এই শেষ জমানায় যদি তারা অনুকরণ করে, আমি রসুল বলে দেই আল্লাহ পাক তাদেরকে 100 নেকি, 100 গলা কাটা শহীদের সমপরিমাণ নেকি তার আমল নামায় চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, উম্মতেরা শুনিয়া লও, আমি রসুল তোমাদের নিকট 2টা জিনিস রেখে যাই। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীম। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রসুলের সুন্নাত, আমি রসুলের আদর্শ। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যারা তোমাদেরকে পরাজয় করবে, দুনিয়ার এমন কোনো বাহিনী নাই যারা তোমাদেরকে পরাজয় করবে। আজকে আমরা রাসূলুল্লাহর আদর্শকে মানি না, আজকে আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি না। আসমানের নিচে জমিনের উপরে মানুষগুলো কোন নিয়মে চলাচল করলে তারা তাদের পারিবারিক জীবনটা সৌন্দর্য পাইবে, তারা তাদের ব্যক্তি জীবনটাকে সুন্দর পাইবে, তারা তাদের রাষ্ট্রীয় জীবনটাকে নিরাপদ পাইবে, একমাত্র কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে যেই সাজেশন দেয়, আল্লাহ এবং রসুলের প্রদত্ত জ্ঞান যেটা আপনাকে আমাকে সাজেশন দেয়, এই কোরআন এবং সুন্নাহর ন্যায় নীতি যতদিন পর্যন্ত একটা ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসদ জীবন পর্যন্ত, বাবা, যতদিন পর্যন্ত বাস্তবতার রূপ দান না করবে, ততদিন পর্যন্ত কোথাও কারো নিরাপত্তা হতে পারে না, ব্যক্তি জীবনটা নিরাপদ হতে পারে না, পারিবারিক জীবনটা নিরাপদ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনটা নিরাপদ হতে পারে না। আজকে আমরা মনে করি না না, ইসলাম মনে হয় শুধুমাত্র মসজিদের 4 দেওয়ালের ভিতরে থাকবে, ইসলাম মনে হয় আমার ব্যক্তি জীবনের মধ্যে থাকবে। আল্লাহ পাক ফরমান, না ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওই দিক দিয়ে লক্ষাধিক সাহাবায়ে কিরামগণদেরকে সামনে রেখে সরকারে দো আলম শেষ বিদায় হজের ভাষণে উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, আনা উবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়েব, এই সাহাবারা তোমরা শুনিয়া নাও, আমি রসুল তোমাদের নিকট যেই 2টি বার্তা দিয়া যায়, আমি রসুল তোমাদেরকে যেই বাণীগুলো শুনে যায়, আজকের এই শেষ বিদায় হজের ভাষণে যারা যারা উপস্থিত নাই তোমরা তাদের নিকট বাণীগুলো পৌঁছায় দাও। উবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়েব, এখানে যারা যারা উপস্থিত নাই, এখানে যারা যারা আজকে আসে নাই, এখানে যারা আসার মতো সুযোগ হয় নাই, পরবর্তী উম্মত যারা আসবে, সাহাবারা তোমরা বিষয়গুলোকে এক এক করে এক একজনের কাছে তোমরা পৌঁছে দিবা। এইভাবে আমার উম্মত যারা আসবে,
এই উম্মতগুলো যাতে করে আমি রাসূলুল্লাহর এই বাণীগুলো তাদের পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য হযরত উলামায়ে কেরামগণ যে কথাগুলো বলেন, হযরত উলামায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহর নিরিখে যে কথাগুলো শ্রবণ করান, এটা তাদের পকেট থেকে বলা কোনো কথা নয়, এটা তাদের ব্যক্তিগত জীবন থেকে নেওয়া কোনো কথা নয়, এটা তাদের ব্যক্তিগত পারিবারিক জীবনী থেকে নেওয়া কোনো কথা নয়। কোরআন এবং সুন্নাহ থেকে এগুলা বলা হয়, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এই কথাগুলোকে বলা হয়। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার কারণে উবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়ব, যারা উপস্থিত নাই, উপস্থিত সাহাবারা, তোমরা তাদের নিকট বিষয়গুলো পৌঁছে দাও। এই জন্য মহতারাম হাজরিন, বুঝার চেষ্টা করেন, কোরআন এবং সুন্নাহর রং ব্যতীত, কোরআন এবং সুন্নাহর অনুশাসন অনুকরণ ব্যতীত আপনার আমার পরিবারে শান্তি আসতে পারে না, সমাজের ভিতরে শান্তি আসতে পারে না, আপনার আমার ব্যক্তি জীবনের ভিতরে শান্তি আসতে পারে না। বাস্তবতার শান্তি যদি পেতে হয়, কোরআন এবং সুন্নাহর রং দ্বারা রঙিন হতে হয়। আল্লাহ রসুলের আদর্শকে যারা মানছে, তারা বড় বড় আল্লাহওয়ালা কইছে। আল্লাহর রসুলের জীবনীকে যারা মানছে, তারা যুগে যুগে ইতিহাসের স্বর্ণের অক্ষরে লিখা তাদের নামগুলো আমরা আজকে দেখতে পাই। যে হযরত ওমর আল্লাহ রসুলের গর্দান আনার জন্য যায়, পয়গম্বরে আরবির সিনা মোবারককে টুকরো করার জন্য যায়। হযরত ওমরকে জিজ্ঞেস করে আবু বকর, ভাই ওমর, তুমি কোথায় যাও? কয়, মক্কার বিভিন্ন মুশরিকের দলেরা, কাফেরের দলেরা মিটিং করেছে, মক্কার কাফিরের দলেরা, বেঈমানের দলেরা মিটিং করেছে, নবী মুহাম্মদের গর্দান আনতে পারলে নাকি 100 উট পুরস্কার দেওয়া হবে। তাও কোন উটগুলো? মক্কা মদিনার মধ্যে যেই উটগুলো সবচেয়ে দামি, যেই উটগুলো সবচেয়ে নাদুস নুদুস, এমন 100 উট দেওয়া হবে। এই জন্য আমি ওমর নবী মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। হযরত ওমর হাতের তরবারিটার খোসাটাকে মুক্ত করিয়া পয়গম্বরে আরবির বাড়ির দিকে রওনা দেয়। পথিমধ্যে সাহাবায়ে কেরামের দলেরা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাও? রাগান্বিত অবস্থায়, রাগের মাথায়, ভাই ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর ডাক দিয়া বলে, কথা বলবি না? আজকে আমার পুরস্কার যে কোনো মূল্যে হোক আমাকে অর্জন করতে হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান এনে আমি আজকে পুরস্কার অর্জন করব। হযরত সাহাবায়ে কেরামগণ তাদেরকে বাধা দিয়ে রাখতে পারলেন না। হযরত ওমর পয়গম্বরে আরবির বাড়ির দিকে রওনা। পয়গম্বরে আরবির চেহারা মোবারক যখন দেখছে, দেখার পর হযরত ওমর বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দান আমি ওমর কাটতে পারবো না। আপনার চেহারা মোবারকে নূর চমকাইতেছে, আপনার আদর্শ মোবারক দেখে আমি ওমর মুগ্ধ হয়ে গেলাম। আমাকে আর দেরি করবেন না, আমাকে কালিমার মালা পরায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর রসুলের আদর্শ, এই ছিল নীতি। আজকে আমরা পয়গম্বরে আরবির নীতি আদর্শ থেকে অনেক দূরে চলে গেলাম, যার কারণে আজকে আমাদের অধপতন, যার কারণে আজকে আমাদের এই সমস্যা। আল্লাহর রসুলের সাহাবী হযরত হানজালার ইতিহাস আমরা এমন কেউ নেই যাই জানি না। কি পরিমাণ আশেক ছিল, কি পরিমাণ পাগল ছিল। আল্লাহর রসুলের আদর্শ যদি মানো, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবনের রং পরিবর্তন হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা আশিকে রসুল শুধুমাত্র লেখলে হবে না, আশিকে রসুল শুধুমাত্র জবান দ্বারা বললে হবে না, আশিক রসুল শুধুমাত্র দাবি করলে হবে না। আশিকে রসুল আপনার কাজে কর্মে সাক্ষী দিবে আপনি পয়গম্বরে আরবির কি রকম আশিকে রসুল, আপনি কি পরিমাণ পয়গম্বরে আরবিকে ভালোবাসেন। আল্লাহর রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুল বলেন, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, তবে ওই উম্মতগুলো জান্নাতে যাবে না। কয়, কারা জান্নাতে যাবে না? আমি রসুলের আদর্শকে যারা মাইনাস করবে, আমি নবীজির সুন্নতকে যারা মাইনাস করবে, তারা জান্নাতে যাবে না। পয়গম্বর আরবি বলেন, মান হাব্বা সুন্নতি
ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি পয়গম্বরের আদর্শ নীতিমালাগুলোকে যারা নিজেদের জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করবে, আমি রাসূলের আদর্শকে ফলো করে যারা খানা খাবে, আমি রাসূলের আদর্শকে ফলো করে যারা নিজেদের পরিবারকে পরিচালনা করার চেষ্টা করবে, আমি রাসূলের সাথেই আমার ওই উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ, সবেমাত্র বাসর রজনী চলে। হযরত হানজালা বাসর রজনী চলার হালতে হযরত হানজালা যখন ভোরবেলা হয়ে যায়, হযরত হানজালা যখন গোসলের সামানাপত্র নিয়ে যখন গোসলখানার দিকে এগিয়ে যায়, রাস্তা দিয়ে কে যেন যায় আর বলতেছে, কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ দুনিয়ায় বাঁচিয়া নাই। হযরত হানজালা গোসলের সামানাপত্রগুলো নিয়ে যখন গোসলখানায় থাকে, কে যেন বাইর থেকে বলে, কুতিলা মুহাম্মদ, দুনিয়ায় মুহাম্মদ নাই। আল্লাহর রাসূলের এই সংবাদ শ্রবণ করার পর হযরত হানজালা ওনার গায়ের যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো সাথে নিয়া গোসলের পানির জায়গায় রাখিয়া হযরত হানজালা ওনার বিবিকে বললেন, বিবি আমার, আমাকে দ্রুত তরবারিটা, এটার কাভারটাকে মুক্ত করিয়া, খোসাটাকে মুক্ত করিয়া আমার হাতে দিয়া দাও। নববধূ ডাক দিয়া বললেন, কি ব্যাপার? আপনি সবেমাত্র গোসল করার জন্য গোসলখানায় আপনি প্রবেশ করলেন, আবার এখনই আপনি বের হয়ে আসলেন, কি ব্যাপার? কয়, আয় তুমি আর কথা বলিও না, যার জন্য আমার জীবন, যার জন্য আমার মরণ, ওই নবী নাকি দুনিয়ায় নাই। কে যেন আমাকে সংবাদ দিয়ে দেয়, আল্লাহর রাসূল উহুদের ময়দানে এখন আর জীবিত নাই, কথা বলিও না, আমাকে তরবারিটা বের করে দাও। হানজালার বিবি তরবারিটা বের করে দেয়। হযরত হানজালা উহুদের ময়দানে চলিয়া যায়। কি পরিমাণ আশেক ছিল যুবক, এরে পর্দার অন্তরালের মা, কি পরিমাণ পাগল। আমার নবীজির সবেমাত্র প্রথম রজনী চলতেছে, এই দিনেই আল্লাহর রাসূলের মৃত্যুর সংবাদ শ্রবণ করিয়া হযরত হানজালা যুদ্ধের ময়দানে চলে যায়। আল্লাহর রাসূলের সাহাবা এবং হানজালা সহ বেঈমানদের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে লাগলো, জিহাদের ময়দানে যুদ্ধে চলতে লাগলো। অনেক সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। দীর্ঘ সময় যুদ্ধের পর আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এই সাহাবায়ে কেরামের দলেরা শোনো, দেখো কোন কোন সাহাবা কোথায় শাহাদাত বরণ করছে, তাদেরকে তোমরা নিয়ে আসো, গোসলের ব্যবস্থা করার দরকার নাই। তারা যে যেইভাবে জিহাদের ময়দানে রক্ত মাথা মাখা অবস্থায় শাহাদাত বরণ করলাম, এই সাহাবারা, আবু বকর চলে যাও, ওমর চলে যাও, দেখো কোন পাহাড়ের পাদদেশে, কোন পাহাড়ের টিলায় আমার কোন সাহাবা শাহাদাত বরণ করে আসলো, তাকে ওই পোশাকে ওই হালতে দাফন করে দাও। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশনা দিতে লাগলেন। ওই দিক দিয়ে পয়গম্বর আরবি তাকায় দেখেন, একটা পর্দানিশী মা দৌড় দিয়া রাসূল আরবি নিকটবর্তী হওয়ার জন্য এগিয়ে আসছে। আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর আরবি। কয়, কি হয়েছে তোমার বলো? কয়, সাহাবায়ে কেরামরা হয়তো অনেকেই শাহাদাত বরণ করলো। কয়, হ্যাঁ, মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমার স্বামী হানজালা
জিহাদের ময়দানে বেঁচে আছে নাকি শাহাদাত বরণ করলেন আমি তো জানি না। কয় সেটা আমরা এখনো তার কোনো খোঁজ পাই নাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা দ্রুত চলিয়ে যাও, পাহাড়ের পাদদেশে চলিয়া যাও, দেখো আমার হানজালার কি খবর। আমি হানজালা, আমার প্রিয় সাহাবী হানজালার কি অবস্থা দেখো। আল্লাহর রাসূলের সাহাবারা পাহাড়ের পাদদেশে খুঁজতে লাগলেন। ওই দিক দিয়ে হানজালার বিবি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে আপনি যেমনিভাবে গোসল ছাড়া, আপনি যেমনিভাবে তাদেরকে তাদের পোশাক পরা অবস্থায় আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন, ওগো নবী আমার, আমার স্বামী হানজালাকে ওই পোশাক পরা অবস্থায় গোসল ছাড়া আপনি কবরস্থ করিয়েন না। কয় কেন, কি হয়েছে বলো। আমার স্বামীর ফরজ গোসল হয়ে আছে, আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করিয়া পোশাকটাকে পরিবর্তন করিয়া তারপর তাকে দাফনের ব্যবস্থা করিয়েন। আল্লাহর রাসূলের সাহাবারা পাহাড়ের পাদদেশে খুঁজতে লাগলেন, কোথাও পাওয়া যায় না। কই চলে গেল হানজালা? ডানে তাকায় বামে তাকায়, নাই। কোথায় হযরত হানজালার সন্ধান পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখে হযরত হানজালাকে হযরত জিবরাইল সহ অন্যান্য সাহাবায়ে কেরামের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের নাজ নিয়ামতের পানি দ্বারা গোসল করাইয়া হযরত হানজালাকে দুনিয়ার জমিনে নিয়ে আসতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, রে হানজালার বিবি, আর দেরি করতে হবে না। দুনিয়ার কোনো পানি দ্বারা তোমার স্বামীকে গোসল করানো হয় নাই, জান্নাতের পানি দ্বারা তোমার স্বামীকে গোসল করানো হয়েছে রে বিবি। এখন তুমি চলিয়া যাও, তোমার স্বামীর এই ইবাদত, তোমার স্বামীর এই জিহাদের ময়দানে তোমার স্বামী আমি রাসূলের প্রতি যেই দরদ মাখা মহব্বত ইশক ভালোবাসা দেখাইছে, এটা শুধুমাত্র আমি রাসূল খুশি হই নাই, এটা আরশে আজিমের মালিক আমার আল্লাহ খুশি হয়ে গেল। সুতরাং তুমি চলিয়ে যাও, তোমার স্বামীকে আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো প্রতিটি কাজ আমি সুন্নাত তরিকায় করব। আমার কাজগুলো যাতে করে সুন্নতের বিপরীত না হয়ে যায়। আমি খানা খাবো, আমার খানাটা যাতে করে সুন্নত তরিকায় হয়। আমি রাস্তা দিয়ে হাঁটবো, সুন্নাত তরিকায় হয়। ছোট হোক বড় হোক মানুষগুলোকে আমি সালাম দেব। অনেক সময় দেখা যায় আমরা খানা খাই ঠিক, কিন্তু আমরা খানার সুন্নতগুলোকে ফলো করি না। আচ্ছা আপনারাই বলেন, খানা খাওয়ার সুন্নত তরিকা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সুন্নত তরিকা অবলম্বন করলেও খানা খাওয়া হবে, ওই তরিকাটা অবলম্বন না করলেও খানা খাওয়া যেহেতু হবেই, সুতরাং সুন্নত তরিকাটা অবলম্বন করেই খানা খাই, সেটাই ভালো। এক তো আমার খানা খাওয়া হয়ে গেল, দ্বিতীয়ত আল্লাহর রাসূলের এই সুন্নত মানার কারণে আর তামাসসাকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি মিয়াতা শাহীদ। রাসূল আরবি ফরমান, আমি রাসূলের একটা সুন্নত যদি এই ফিতনার জামানায় আমার উম্মত পালন করতে পারে, 100 শহীদের সমপরিমাণ নেকি তার আমল নামায় আল্লাহ পাক দিয়া দেয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা খানা খাবো, সুন্নত মতো আমরা খানা খাওয়ার চেষ্টা করব। অনেকে আছে আমরা ইস্তেঞ্জায় যাই, ওয়াশরুমে যাই, কিন্তু এখানে আমরা সুন্নতগুলো ফলো করি না। বিশেষ করে অনেক যুবক ভাই যারা টাইট ফিট প্যান্ট পরিধান করে, অনেক সময় বসে বসে প্রস্রাব করার মতো পরিস্থিতি তাদের থাকে না। কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার ইহুদি মুশরিক বেঈমানদের ষড়যন্ত্রের শিকার হইলে এমনটা হতে পারে। মানে আপনাকে এমন একটা প্যান্ট তারা পরিয়ে দেবে, যেই প্যান্টটা পরার কারণে আপনি বসে প্রস্রাব পর্যন্ত করতে পারবেন না, এতটা কঠিন পরিস্থিতির শিকার আপনাকে তারা করে দেবে। প্যান্ট পরিধান করেন, পায়জামা পরিধান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা ঢিলে ঢাল হলে সমস্যাটা কোথায়? সেটা এতটাই ফিটিং থাকে, বসে বসে প্রস্রাব করার মতো
কোনো ধরনের সুযোগ সেখানে থাকে না। আর বিভিন্ন ধরনের গবেষকরা বিভিন্ন ধরনের গবেষণার ভিতরে তারা লিখেন, যখন একটি পুরুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, এই প্রস্রাব করার কারণে প্রতিটা যতটুকু প্রস্রাব তার দেহ থেকে বের হওয়ার দরকার ছিল, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে পরিপূর্ণরূপে প্রস্রাব তার থেকে বের হয় না। আর বের না হওয়ার কারণে এটার ভিতরে একটা ইনফেকশন করতে থাকে, এক সময় বড় ধরনের রোগ সেটা আকার ধারণ করতে থাকে। আর অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে তো প্রস্রাব করবো দূরের কথা, আমরা ঢিলা কুলুপ আমরা অনেকে লওয়ার চেষ্টা করি না। অথচ পুরুষ মানেই যখন তারা প্রস্রাব করে, প্রস্রাবটা পরিপূর্ণ একেবারেই নিষ্কাশন হয় না, কিছুটা ফোঁটা ফোঁটা আকার পরবর্তীতে পড়তে থাকে। একটি পুরুষ যখন দাঁড়িয়ে হোক বসে হোক প্রস্রাব করার পরে যখন ঢিলা কুলুপ ব্যবহার করবে না, ইউজ করবে না, তখন এই ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়তে পড়তে তার দেহের বিভিন্ন পোশাকে লেগে যায়, তার পোশাকের ভিতরে লেগে যায়, তার শরীরের বিভিন্ন স্থানে ফোঁটা ফোঁটা প্রস্রাব লেগে যায়। আল্লাহ রসুল যখন মেরাজের রজনীতে গেলেন, সেখান থেকে আসার পরে আমি আল্লাহ রসুলকে হজরত সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করার পরে দেখলেন যে আল্লাহ রসুল বললেন, আমি অনেক মানুষকে জাহান্নামের অগ্নিকুণ্ডে পড়তে দেখেছি, তাদের মধ্যে অধিকাংশ ছিল যারা নাপাকি থেকে নিজেদেরকে বাঁচাইতো না, যারা নিজেদেরকে নাপাক থেকে বাঁচাইতো না, কিভাবে কোথায় থেকে নাপাকি লেগে যায় সেটার দিকে তারা লক্ষ্য করতো না। এই নাপাকি থাকার কারণেই অধিকাংশ মানুষগুলো তারা জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হচ্ছে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আপনার একটু লজ্জা থাকা উচিত ছিল যে আমি আমার নাপাক দেহটা নিয়ে আমি মসজিদে যাই, আমি আমার নাপাক দেহটা নিয়ে আমি আমার পরিবারের কাছে যাই, আমি আমার নাপাক দেহটা নিয়ে আমার সন্তানের নিকট যাই। এটা তো আমার জন্য অত্যন্ত লজ্জাকর বিষয় ছিল। এই জন্য আমরা কখনোই এই ধরনের জঘন্যতম অপরাধ করার চেষ্টা করব না। প্রস্রাব করব, মাগা ঢিলা কুলুপ ব্যবহার করার চেষ্টা করব, ওয়াশরুমে যাব, ঢিলা কুলুপ ব্যবহার করার চেষ্টা করব, হাজারো লক্ষ টাকা পরিবারের জন্য খরচ করি, অথচ বহু পরিবার আছে তারা তাদের পরিবারের জন্য টিস্যু ক্রয় করে না, এটাকে কোনো সাবজেক্ট মনে করে না, এটাকে কোনো বিষয় মনে করে না। অথচ তামাম ইবাদতগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হইল পবিত্রতা অর্জন করা। পবিত্র কালাম ধরার পূর্বে নিয়ম হইল পবিত্রতা অর্জন করা। আল্লাহ পাক ফরমান, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্রতাবিহীন পবিত্র কালামকে তোমরা স্পর্শ করিও না। মুহতারাম হাজিরিন, তার মানে বোঝা যায় যে ইবাদতই করি না কেন, ইবাদতের পূর্ব শর্ত হইল পবিত্রতা অর্জন করা, পাক থাকা, নিজের দেহকে পবিত্র রাখার চেষ্টা করা। হযরত আজরাইল কখন আপনাকে ধরে নিয়ে যাবে, ওই হালতটা যদি হয় আপনার নাপাকি হালত, ওই হালতটা যদি হয় আপনার অপবিত্রতার হালত, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হবে। অথচ আমরা প্রত্যেকেই দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুটা আপনি কালিমার হালতে দিয়েন, আমার মৃত্যুটা আপনি আমাকে জিকিরের হালতে দিয়েন, আমার মৃত্যুটা আমাকে কালিমা শাহাদাত পাঠরত অবস্থায় দিয়েন। আমি এই দোয়া করি, অথচ এই কালেমা জবান দ্বারা সহজে বের হওয়ার জন্য কি কি করণীয়, সেই করণীয়গুলো আমরা মানার চেষ্টা করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমরা আরও যারা প্যান্ট পরি অথবা পাজামা যে কোনো জিনিসই আমরা পরি না কেন, আমরা এমন জিনিস পরার চেষ্টা করব যেটার মাধ্যমে আমি বসে বসে আমি আমার হাজতকে পরিপূর্ণ করতে পারি, যেটা পরিধান করার মাধ্যমে আমি রাসূলুল্লাহর সুন্নত, আমি বিভিন্ন ধরনের টয়লেট ব্যবহার পেপারগুলো আমি ব্যবহার করতে পারি, এমন এমন পোশাক আমরা পরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর আদর্শের উপর অটল থেকে দুনিয়া আখিরাতের উপর সর্বোচ্চ সফলতা অর্জন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়া।